ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা এখানে করছিলাম যে অংশীদারি পর্বটা আমরা পড়ছিলাম। সেই অংশীদারি পর্ব আজকে আমরা দ্বিতীয় নাম্বার অঙ্ক করব, অর্থাৎ 10 থেকে 20টা অঙ্ক আমরা এখানে কিন্তু ক্লিয়ার করব। ঠিক আছে, 11 থেকে 20 অঙ্ক আমরা ক্লিয়ার করব। ওকে, তো চলো সময় নষ্ট না করে আমরা দেখি দ্বিতীয় পর্বে কি কি অঙ্ক লেখা আছে। অঙ্ক দেখো, বলেছে এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আবার 3জন অংশীদারি নিলেন। তাহলে একজন ব্যবসায়ী আছে এ, ধরো একজন বি, একজন হচ্ছে সি, আর একজন হচ্ছে ডি। এই 4টা ব্যবসায়ী কিন্তু এখানে আছে। তারা যথাক্রমে 10,000 টাকা, আমি এখানে 10 লিখছি, ঠিক আছে, কারণ হচ্ছে প্রত্যেকটা শূন্যগুলো আমি কেটে দিচ্ছি। ই হচ্ছে 8 টাকা, ঠিক আছে, ই হচ্ছে 12 টাকা, আর ই 16 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ঠিক আছে, কি বলেছে দেখো, বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পান। কিন্তু দেখো, এটা হচ্ছে সময়টা, এটা হচ্ছে পয়সাটা হলো এ ব্যবসা শুরু করার 4 মাস পরে। তাহলে ই কিন্তু ব্যবসায়ী প্রথম থেকে আছে, ই 12 মাসই থাকবে। ঠিক আছে, বলেছে 4 মাস পর, 4 মাস পর যদি হয় তাহলে ক মাস খাটবে, 8 মাস খাটবে। 4 মাস পরে যদি শুরু করে ব্যবসাটা, তাহলে ক মাস খাটবে ওই ব্যবসাটা 8 মাস খাটবে। ঠিক আছে, আবার দেখো ই 6 মাস পরে, 6 মাস পরে মানে কত ইয়ার, এর হচ্ছে 6 মাস খাটবে। ঠিক আছে, আর ই 16 টাকা দিয়ে শুরু করেছিল, ই 8 মাস পরে যোগদান করেছিল, তার মানে এই 16 টাকাটা 4 মাস কাটবে। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এখানে 120। ওকে, 12 10 120, 8 64, 12 6 72, আর 16 4 64। ঠিক আছে, এইটা হবে তো। তাহলে আমি ডাইরেক্ট কাটাকাটি যাচ্ছি। ঠিক আছে, তাহলে 4 দিয়ে কাটাকাটি করছি। ঠিক আছে, 4 দিয়ে কাটাকাটি করি। ঠিক আছে, নাহলে 8 দিয়ে করছি। দেখো, 15 8 120, 8 দিয়ে করছি, 15 8 20, 8 8 8 64, 8 9 72, আর 8 8 64। তাহলে হিসাব মতো আমার কত হলো, 15 8 9 আর 8। ঠিক আছে, এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 15 আর 8 8 16, 16 আর 11 হচ্ছে তোমার 31, আর 40। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, আমার 40 হচ্ছে। ক্লিয়ার, বুঝাতে পারলাম এই পর্যন্ত? তাহলে আমার এই পর্যন্ত কত হলো, 40 হলো আমার। ক্লিয়ার। এরপর দেখো আমি কি বলেছে, অঙ্কে বলেছে ওই ব্যবসায়ী কত হবে। ওই ব্যবসায়ী বলতে কোন ব্যবসায়ী, এই ব্যবসায়ীর কথা বলছে, অর্থাৎ যে প্রথম দিকে আছে। তাহলে এ কত পাবে না, 15/40 ইন্টু কত না, 8,000 টাকাটা। ঠিক আছে, 15/40 এই 8,000 টাকাটা, তাই তো। কাটাকাটি করে একটা শূন্য একটা শূন্য, 4 2 8, তার পিঠে দুটো শূন্য, মানে 15 2 30, মানে হচ্ছে কত, 3,000 টাকা। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? প্রথমে দেখবে যে এ ব্যবসা বি সি আর ডি করেছে। ঠিক আছে, 10 টাকা ধরেছি, 12 মাসের জন্য কেটেছে, মানে প্রথম থেকে ছিল। ই 8 টাকা 8 মাসের জন্য, কারণ হচ্ছে 4 মাস পরে যোগদান করেছে। ই 12 টাকা করেছে 6 মাস পরে, মানে 6 মাসের জন্য। আর এই 16 টাকা করেছে 8 মাস পরে, মানে 4 মাস খাটবে। ঠিক আছে, দিয়ে একটা ক্যালকুলেশন বের করলাম। বলেছে প্রথমে ওই ব্যবসায় কত টাকা হবে, তাহলে 15/40 ইন্টু কত, 8,000 টাকা। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, নেক্সট দেখো। নেক্সট বলছে বলছে এ বি, এ বি এর সঙ্গে একটা ব্যবসা শুরু করে। তাহলে কে কে আছে দেখো, এ আর বি আছে, ভালো করে শুনবে। এ আর বি যথাক্রমে 5,000 টাকা এবং 3,000 টাকা বিনিয়োগ করে। চুক্তি করে দেখে যে দেখাশোনার জন্য বি 10% লাভ পাবে, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করবে। ব্যবসাতে যদি 800 টাকা লাভ হয়, এ কত টাকা পাবে। কি বলেছে দেখো, লাভ যে টাকাটা হয়েছে না, যে লাভ লাভ কত হয়েছে, লাভ হচ্ছে তোমার, আমরা দেখলাম যে 800 টাকা। এইটা 10% কে পাবে, বি পাবে, আগেই বলে দিয়েছে। তাহলে এটা 10% যদি বি পায় তাহলে কত হবে, বি কত পাবে, 80 টাকা পাবে। ঠিক আছে, 80 টাকা কে পাচ্ছে, এটা হচ্ছে বি পাচ্ছে, বি 80 টাকা অলরেডি পেয়ে যাচ্ছে। কিন্তু কি বলেছে, তাহলে যদি বি যদি পায় তাহলে লাভ কত হচ্ছে, লাভ মানে হচ্ছে 800 মাইনাস হচ্ছে 80 সমান কত না, 720 টাকা পাচ্ছে হচ্ছে কে, হচ্ছে বি। ওকে, এই সরি, এটা টোটাল লাভ। তাহলে এটা হচ্ছে লাভ এখন আছে 800, 800 টাকা লাভ হয়েছিল, তার থেকে বি পেয়ে গেল 10%, মানে 80 টাকা। তাহলে বর্তমানে এখন আছে কত না, হচ্ছে তোমার 720 টাকা আছে। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো কি বলেছে, বলছে তাহলে এখানে আছে কে কে না, এ আছে আর এটা হচ্ছে বি আছে। ঠিক আছে, এ কত টাকা দিয়ে শুরু করছে, 5 টাকা, 5,000 মানে আমি 5 টাকা ধরছি, আর হচ্ছে 3,000 মানে 3 টাকা ধরছি। ঠিক আছে, বলেছে এ কত পাবে, তাহলে এ কত হবে, এ হচ্ছে 5 বাই অনুপাতের যোগফল কত, এটা দুটো যোগ করলে কত, 8 হয়, ইন্টু কত 720। তাহলে 8 9 72, 9 5 45 সমান কত হচ্ছে, 450 টাকা। তাহলে আমার অ্যান্সার কত হলো, আমার অ্যান্সার হয়ে গেল 450 টাকা, কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, বুঝাতে পারলাম? ওকে, নেক্সট অঙ্কে আমরা দেখি।
বলছে একটি ব্যবসায়ীতে এ আর বি যথাক্রমে মূলধনের 1/3 ও 1/4 অংশ মোট সময়ের জন্য 1/4 ও 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করেন। বাকি মূলধন সি এত অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে 100 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? কিছুই নেই, অঙ্কটা দেখো। দুজন আছে, আমাদের এ আছে আর কাকে পাবো? বি পাবো। ঠিক আছে, এ বলেছে মূলধন কত বলেছে? 1/3, এর মূলধন হচ্ছে 1/3 আর এর মূলধন হচ্ছে কত? 1/4। বলছে মোট সময়ের 1/4, মানে 1/4 সময়ের জন্য বিনিয়োগ করছে, আর এই কত সময়ের জন্য বিনিয়োগ করছে? 1/3 সময়ের জন্য বিনিয়োগ করছে। এই পর্যন্ত অঙ্কটা হয়েছে। এরপর বলছে বাকি মূলধন সি হাফ সময়ের জন্য বিনিয়োগ করে। তাহলে বাকি মূলধন সি আছে, তাহলে সি এর সময়টা কত? সি এর সময়টা হচ্ছে হাফ বলে দিয়েছে। বাকি মূলধন মানে তুমি কত পাবে? এই একটা মূলধন আর এই একটা মূলধন, এখান থেকে তোমাকে সি এর মূলধনটা বার করতে হবে। কি করে বার করবো? সমস্ত মূলধন হচ্ছে A, তার মধ্যে 1/3 পাচ্ছে এই সমস্ত মূলধন হচ্ছে 1, তার মধ্যে 1/3 হচ্ছে A, আর পাচ্ছে 1/4 হচ্ছে বি। এর হচ্ছে মোট মূলধন কত? তাহলে মোট মূলধন হচ্ছে 4 3 12, তাহলে হচ্ছে 4 আর 3 মানে হচ্ছে 7 12 টোটাল মূলধন। তাই তো এখান থেকে এক অংশ থেকে 7 12 দুজনে পেয়ে গেছে। তাহলে সি কত পাবে? 1 - 7 12, তাহলে এটা করলে কত হয়? না হচ্ছে 5 12 হয়। ঠিক আছে, এই 5 12টা কিন্তু এখানে বসবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে মূলধন, এটা আর এটার মূলধন এটা। তাহলে বলছে সি এ টোটাল তো ধরো এক এক অংশ। ঠিক আছে, তাহলে 1/3 প্লাস 1/4 টোটাল করলে কত হয়? 7 12 হয়। এই 7 12টা তো আছেই, এই 7 12টা থেকে কি করবো? না 1 - 7 12 সমান কত? 5 12 কিন্তু কে পাচ্ছে? না এটা হচ্ছে আমার হচ্ছে সি পাচ্ছে। এরপর আমি ক্যালকুলেশন করবো, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো কি আছে। এরপর আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে? 1/12 অনুপাত ইও পাচ্ছে 1/12 আর ই পাচ্ছে কত? না 5/24। ঠিক আছে, এখানে আমি লসাগু করলাম কত? না 24 হবে, তাই তো? তাহলে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 24 একে 24। ঠিক আছে, তো কত হলো? না কি হলো এটা? এটা দেখো 5/24 হয়েছে তো? তাহলে হচ্ছে 24 একে 24 মানে হচ্ছে 5 হবে, এটা 1 নয়, সরি। তাহলে 2:2:5 হলো। তাহলে যোগ করলে কত হয়? 2 এর 2 4 আর 5 এর 9 হয়। ঠিক আছে, এটা আমার হয়েছে। কাকে বলেছে? বলছে এ কত পাবে। তাহলে এ কত পাবে আমরা এ বার করতেই পারি। এ কত হয়েছে? 2, তাহলে 2 এর 9 ইন্টু কত? আচ্ছা 18,000। দাঁড়াও, এটা আমি একটু রাব করছি। হ্যাঁ, গোটাটা অঙ্কগুলো তোমরা কেমন যদি বুঝতে পারো তো অবশ্যই একটা লাইক দিও। ঠিক আছে, দেখো কি আছে। তাহলে আমি বললাম যে তাহলে হচ্ছে 2:2 কত হচ্ছে? 5 হচ্ছে, তাই তো? এটা হচ্ছে তো? তাহলে বলছে বি কত পাবে? এ কত বলেছে? এ কত? তাহলে এই যোগ করলে কত হচ্ছে? 9 হচ্ছে তো? তাহলে 2 এর 9 ইন্টু কত? না হচ্ছে 18, এটা। ঠিক আছে, 9 দুগুণে, তাহলে 2 দুগুণে কত? 4,000। তাহলে আমার অ্যান্সার কত হবে? না 4,000 হচ্ছে আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝাতে পারলাম? 4,000 হবে। ঠিক আছে, নেক্সট দেখো। বলছে 14টা দেখো অঙ্ক কি বলেছে। এ আর বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন নিয়োগ করেন। তাহলে এ একজন ব্যবসায়ী আর একটা হচ্ছে বি ব্যবসায়ী, তাদের মূলধন অনুপাত কত? না ইয়ে হচ্ছে 2 আর হচ্ছে 3, আমি ধরলাম। বলছে এ 8 মাস পরে ছেড়ে দেয়। কে বলছে? এ 8 মাস পরে ছেড়ে দেয়। তো দেখো যখনই ছেড়ে দেবে টাকাটা সে 8 মাসের জন্যই খাটবে, যখন পর্যন্ত থাকবে তো তখন পর্যন্ত থাকবে, বাকি ছেড়ে দিলে দেবে। দিয়ে ছেড়ে দেয় এবং ব্যবসাতে 4:3 অনুপাতে লাভ্যাংশে বন্টিত হলে। ঠিক আছে, এটা হচ্ছে, এটা বলা নেই, এটা তোমাকে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে কি বলেছে? 4:3 অনুপাতে লাভ্যাংশ হলে বলছে বি কত মাসের সঙ্গে যুক্ত ছিল, এইটুকুই বলেছে অঙ্ক। ওকে, কাটাকাটি করে দাও, এই তিনই কাটো। ঠিক আছে, 4 দুগুণে 8, তাহলে 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি হলো? যে জিজ্ঞাসা চিহ্ন মানে এক্স এর মানটা হলো কত? 4 মাস। তাহলে আমার হচ্ছে 4 মাসের জন্য বি কিন্তু কি ছিল? ইনভলভ ছিল। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট দেখো। তাহলে 4 মাস। ওকে, নেক্সট হচ্ছে 15 নম্বর অঙ্ক। বলছে বছরের শুরুতে এ 4500 টাকা দিয়ে একটা ব্যবসা করে করে কিছু মাস পরে বি 5400 টাকা সেই ব্যবসায় যোগদান করে। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লাভ্যাংশ পেলে বি কত টাকায় যোগদান করে? ঠিক আছে, তাহলে খুব সুন্দর অঙ্ক দেখো। এ ধরো বলছে 4500 টাকা নিয়ে ব্যবসায় যোগদান শুরু করছে। ঠিক আছে,
আর বি করছে কত টাকা দিয়ে, না হচ্ছে তোমার ৫৪০০ টাকা দিয়ে, ঠিক আছে, ৫৪০০ টাকা দিয়ে। তাহলে কি বলেছে দেখো, বলছে ব্যবসায় যোগদান করে বছরের শেষে লাভ কত টাকা হয়, বছরের শেষে লাভ কত হয়েছে, 2:1 অনুপাতে লাভ হচ্ছে, ঠিক আছে, বছরের শেষে 2:1 অনুপাতে লাভ হচ্ছে, বছরের শেষে এটা লাভ বলেছে। বি কত মাস পরে যোগদান করেছে, বি ধরলাম এক্স মাস পরে যোগদান করেছে, আর এই হচ্ছে পুরো 12 মাসেই খাটবে, তাই তো, কাটাকাটি করো, একটা দুটো, একটা দুটো কাটাকাটি যাবে তো, ৯ ৬ ৫৪, ৯ ৫ ৪৫, ঠিক আছে, আর কাটাকাটি যাচ্ছে, ৯ ৬ ৫৪, ৯ ৫ ৪৫, তাই তো, ৬ 2 গুণে ১২, ২ ২ কেটে গেল, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে ৫। তাহলে আমার এখানে বলছে বি কত মাস পরে যোগদান করে, না হচ্ছে বি হচ্ছে ৫ মাস পরে কিন্তু ব্যবসাতে যোগদান করে, ঠিক আছে। এরপরে আমরা আসবো ১৬ নম্বর অঙ্ক। ১৬ নম্বর অঙ্কটা কি আছে দেখো, বছরের শুরুতে এ ও বি যথাক্রমে ৫,০০০ ও ৮,০০০ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও ৩,০০০ টাকা যুক্ত করে। বছরের শেষে ৫৭০০ টাকা লাভ হলে এ ২৫০০ টাকা পায়। এ কখন ৩,০০০ টাকা যুক্ত করেছিল? খুবই ভালো অঙ্ক দেখো। ধরো অঙ্কটা দেখো, এ যদি বলি এ এর লাভ, ঠিক আছে, এ এর লাভ কত, অঙ্কটা একটু বড় হবে দেখো, এর লাভ কত, এর লাভ হচ্ছে তোমার ২৫০০ টাকা, ঠিক আছে, ভালো করে বুঝবে, অঙ্কটা বুঝে নাও, ঠিক আছে, এর লাভ বলেছে, এই যে এ হচ্ছে লাভ হচ্ছে ২৫০০ টাকা, আমি এটা করছি, ঠিক আছে। তাহলে মোট লাভ কত, সরি, মোট লাভ কত, না হচ্ছে মোট লাভ হচ্ছে কত বলেছে, ৫৭০০ টাকা, হ্যাঁ না, মোট লাভ এখানে কত বলেছে, মোট লাভ হচ্ছে বছরের শেষে ৫৭০০ টাকা, তাহলে এর যদি লাভ ২৫০০ হয় আর মোট লাভ যদি ৫৭০০ হয়, তাহলে আমি এখানে এ আর বি এর যে লাভটা সেটা আমি বার করতে পারবো তো, তাহলে এ কত, এ হচ্ছে ২৫০০ টাকা, ঠিক আছে, আর বি এর কত হবে, না এই ২৫০০ থেকে ৫৭০০ টাকা যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে, এখানে হচ্ছে ৩২০০ টাকা হবে, এটা হচ্ছে মোট লাভ, তার মধ্যে এ এত টাকা পেলে বি কত হবে, ৩২০০ টাকা হবে, কারণ হচ্ছে এটা বিয়োগ করলে হবে, ঠিক আছে, কাটাকাটি করো, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, মানে ২৫ আর ৩২ আমার কিন্তু পড়লো এটা, ঠিক আছে। এবার বলেছে দেখো, এবার অঙ্কটা পড়ো, কি করে ৩২০০ এলে বুঝতে পারলে, কারণ হচ্ছে ২৫০০ টাকা মোট লাভ, এখান থেকে এটা বিয়োগ করেছি, ক্লিয়ার। এবার অঙ্কটা পড়ো, আমি এটা মুছবো, থাক, ঠিক একটু পরে আমি রাব করে দিচ্ছি। বছরের শুরুতে বলছে এ আর বি যথাক্রমে ৫,০০০ ৮,০০০ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করার কিছু মাস পরে আরও ৩,০০০ টাকা যুক্ত করেছিল। দেখো বি এখানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আছে, তাহলে বি এর যে আমি টাকাটা ধরলাম, বি কত টাকা দিচ্ছে, না হচ্ছে বি ৮,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, এই টাকাটা কিন্তু পুরো মাস পুরোটাই খেটেছে, মানে ১২ ৮ ৯৬,৯৬,০০০ টাকাও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পেয়ে গেছে, কিন্তু এ পায় নাই। ধরলাম, ধরো এবারে এর কেসে আসি, ঠিক আছে, এর কেসে গিয়ে যাচ্ছে, ধরো এ ধরলাম এক্স মাস, ঠিক আছে, এক্স মাস খাটিয়েছে, তাহলে আমি বলতে পারি যে প্রথম ৫,০০০ টাকা ও কিন্তু ১২ মাসের জন্যই খাটাচ্ছে, ঠিক আছে, ১২ মাস, আগে ভালো করে শুনো। তারপরে যে ৩,০০০ টাকাটা দিচ্ছে সেটা কি, ৩,০০০ টাকা হচ্ছে ১২ মাইনাস এক্স মাসের জন্য খাটাচ্ছে, তবে আমি ব্যর্থ করতে পারবো। ধরলাম এ এক্স মাসের জন্য খাটাচ্ছে, কিন্তু ৫,০০০ টাকা ১২ মাস, আর ৩,০০০ টাকার যোগ করছি যেটা, সেটা কি ১২ থেকে জান নাই তো, ১২ মাসে নিশ্চয়ই খাটায় নাই, তার থেকে আরও এক্স বিয়োগ ধরলাম এক্স, ঠিক আছে। এরপর আমি এটা যদি ক্যালকুলেশন করি কি হবে, না হচ্ছে ১২ ৫-এ ৬০,০০০, ঠিক আছে, ১ ২ ৩ প্লাস কি হবে, ১২ ৩-এ ৩৬, ১ ২ ৩ মাইনাস হচ্ছে কি হবে, না ৩,০০০ হবে, ঠিক আছে, ৩,০০০ এক্স, ক্লিয়ার হয়েছে, এটুকু হয়েছে। এবার আমি এটা মুছে দিলাম, ওকে, তোমরা এটা লিখে নিয়েছো আশা করি, ওকে। দেখো তাহলে কি হলো, তাহলে আমার এটা পড়ে রইলো, তাহলে কত হলো ৯৬, এই যে ৬০ আর ৩৬-এ কত ৯৬, ৯৬ পেরে কটা শূন্য হবে, একটা দুটো তিনটা, ঠিক আছে, মাইনাস কি হচ্ছে, না হচ্ছে ৩,০০০ এক্স, তাই তো, এইটা একটা অনুপাত, এটা কার হলো, এর অনুপাতটা বেরোলো। বি এর আমরা কত পেয়েছিলাম বলো, দেখো খাতা দেখো, বি এর কত পেয়েছিলাম, বি এর হচ্ছে ৯৬,০০০ টাকা পেয়েছিলাম বি এর, আর এইটা সমান সমান কত, ২৫:৩২ আমরা প্রথমেই পেয়েছি, তাই তো।
আমরা প্রথমে পেয়েছি 25:32 পেয়েছি তো, 25:32। এরপর দেখো 25:32 আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এরপর তুমি দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে আমার বলো তো, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে না, এই 96টা নিচে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি যে 96,000 মাইনাস 30,000 মানে 3,000 এক্স বাই কত না হচ্ছে 96, ঠিক আছে, সমান সমান হচ্ছে কত 25/32। এটা ক্যালকুলেশন আমরা করব, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। কি করে ক্যালকুলেশন করব, চলো করা যায়। ঠিক আছে, এটা কাটা যাবে, দেখো কত দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে। 32 3 96, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে কত হচ্ছে 3,000 হলো, তাই তো 3,000। তাহলে 3 পঁচিশে কত 75। এই ক্যালকুলেশনটা আবার করছি, এইটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে, 3 পঁচিশে কত, তাহলে হচ্ছে 75, তাই তো। তাহলে 3 পঁচিশে তাহলে অ্যাকচুয়ালি পড়ে রইলো আমার কত, এই 9,6,1,2,3 মাইনাস 3,000 এক্স সমান সমান হচ্ছে 25 দিনে 75-এর গায়ে একটা দুটো তিনটা শূন্য, তাই তো। এটা মুছছি, রাব করছি আমি, হ্যাঁ, এইটুকু আমার পড়ে রইলো। তাহলে এরপর দেখো তাহলে এটা বিয়োগ করলে কত হয় না হচ্ছে সরি 3,000 এক্স সমান সমান এটা বিয়োগ করলে কত হয় বলো, 75 থেকে এটা বিয়োগ করলে কত হয় না, 75-এর থেকে এই 96 বিয়োগ করলে কত হয়, 21,000 হয়, 21,000। ঠিক আছে, তাহলে একটা শূন্য 2 3 1 2 3, তাহলে এক্স এর মান কত না 21/3 সমান সমান কত 7 মাস। তাহলে কি পেলাম আমরা, এক্স এর মান 7 পেলাম। তাহলে এখানে বলছে কখন এ 3,000 টাকা যুক্ত করে, তাহলে এ কখন 3,000 টাকা যুক্ত করে না, এ হচ্ছে 7 মাসের পরে কিন্তু 3,000 টাকা যুক্ত করে। ক্লিয়ার, বুঝতে পেরেছি। এরপরে চলো আমরা করব পরের অঙ্কটা, ঠিক আছে। দেখো আমরা করব 17 নম্বর অঙ্ক, ঠিক আছে। 17 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এবার আমরা দেখে নিই। বলছে এ 7,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, 5 মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, 1 বছর পরে 2:3 অনুপাতে লাভ বন্টন হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়, তাই তো। তাহলে বি এর এখানে বলেছে মূলধনটা খুঁজেছে, তাই তো। তাহলে দেখো আমরা বলতে পারি এ হচ্ছে তোমার 7,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে, বি করছে কত টাকা দিয়ে সেটা বলা নেই, বি ধরলাম এক্স টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, বলছে লাভ কত হচ্ছে 2/3 হচ্ছে, তাই তো। তাহলে বলছে 5 মাস পরে বি কিছু টাকা দিয়ে যোগদান করে, 5 মাস পরে, তাহলে এই টাকাটা কদিন কাটবে, 7 মাস কাটবে, আর এই টাকাটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আছে মানে হচ্ছে কত 12 মাস কাটবে। তাহলে এটা কাটাকাটি করলে কি হয় দেখো, 2 6 12, ঠিক আছে, 7 1,000, তাই তো। তাহলে 6,000, 6 × 3 = 18,000 টাকা, ঠিক আছে। তাহলে কি হলো না, বি হচ্ছে যে মূলধনটা ছিল এটা এক্স এর মান বেরোলো কত 18,000 টাকা, তাহলে এখানে বি এর যে মূলধনের পরিমাণ সেটা কত না 18,000 টাকা। ক্লিয়ার হয়েছে। এরপর আমরা করব 18 নম্বর অঙ্ক। দেখো 18 নম্বর অঙ্কটা দেখো, একটি ব্যবসায়ে এ ও বি মধ্যে এর মূলধন 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে, বি এর মূলধন কত মাসের জন্য বিনিয়োগ ছিল, ঠিক আছে। খুব ভালো অঙ্ক দিয়েছি দেখো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এ আর বি এর মূলধনটা আমি যদি দেখি, তাহলে এ আর বি এর মূলধন কত না, এর হচ্ছে 1 টাকা আর বি এর হচ্ছে 3 টাকা। কি করে হলো, 1/4 বলেছে, ঠিক আছে। টোটাল যদি 1/4 হয়, এ যদি 1 টাকা পায় তাহলে বি কত টাকা পাবে, বি 3 টাকা পাবে, এরকম ভাবে ধরতে হবে, ঠিক আছে। এ যদি 1 টাকা পায় তাহলে বি কত পাবে 3 টাকা, তাহলে এই জন্য আমি লিখেছি এটা কি, এটা হচ্ছে মূলধন কিন্তু, ঠিক আছে, এটা মূলধন। ওকে, যে এ 1 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করেছিল, বি হচ্ছে 3 টাকা দিয়ে লাভ করে, 3 টাকা দিয়ে। এবার যে এ আর বি যদি লাভের অনুপাত দেখি, লাভের অনুপাত কত না, লাভের অনুপাত কত হবে দেখো ভালো করে শুনো। বলছে বি লাভের 2/3 অংশ লাভ করে, ঠিক আছে। 2/3 অংশ বি যদি লাভ করে তাহলে এর লাভ কত, এর লাভ হচ্ছে 1 টাকা হবে, আর বি এর লাভ কত হবে 2 টাকা হবে। 2/3 অংশ যদি লাভ করে, ঠিক আছে, তাহলে এর এখানে কত হবে, এর হচ্ছে 1 টাকা হবে, আর বি হচ্ছে কত হবে 2 টাকা হবে, এটাই বলেছে। এরপরে কি বলেছে দেখো, এখান থেকে বলেছে যে বি কত মাসের জন্য বিনিয়োগ করেছিল। তাহলে আমরা এখানে সিম্পল একটা করে দিই। তাহলে হচ্ছে এ, দাঁড়াও 1 মিনিট, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি হচ্ছে বি, তাই তো।
তাহলে এ কত টাকা, না 1 টাকা। কত মাসের জন্য? 15 মাসের জন্য নিয়োগ করেছে, এই যে 15 মাস পড়েছে, 15 মাসের জন্য নিয়োগ করেছিল। আর বি 3 টাকা, কোনো পয়সায় কত সময়টা দিয়ে নেই, এটাই খুঁজেছে, বার করতে বলেছে। লাভ কত? 1/2। তাহলে কত হলো? 3 5 এ 15, 5 দুগুণে 10। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 10। তাহলে অ্যান্সার কি হলো? না হচ্ছে 10 মাসের জন্য কি করেছিল? বিনিয়োগ করেছিল। ক্লিয়ার হয়েছে? এটা 18 নম্বর অঙ্ক হলো। এবারে 19 নম্বর অঙ্ক দেখো। এ বি আর সি যথাক্রমে 27,000, 81,000 এবং 72,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে আমি লিখবা এ বি আর সি, এই তিনজন হচ্ছে, আমি এখানে 27 টাকা লিখছি, ঠিক আছে, কারণ শূন্যগুলো কেটে দেবো। 81 টাকা আর এই হচ্ছে 72 টাকা নিয়ে কী করলো? ব্যবসা শুরু করলো। কাটাকাটি করলে 9 দিয়ে কাটো, 9 3 27, 9 9 81, 9 8 72, ঠিক আছে। বছরের শেষে বি এর লাভ 36,000 টাকা হলো। তাহলে বছরের শেষে বি এর লাভ মানে এই 9 ইউনিটের মান হচ্ছে 36,000। কত গুণ বলো দেখিনি এটা? এটা হচ্ছে 4,000 গুণ। 9 কতয় 36, 9 4 36 তো, ঠিক আছে, 9 4 36 তো, 9 কতয় 36 4, তাহলে হচ্ছে মোট লাভ কত? তাহলে মোট লাভ কত আমার? এইটাই হচ্ছে মোট লাভ, এই যোগ করলে এটাই মোট লাভ তো। তাহলে 3 8 9 12, 12টা 20। তাহলে 9 এর মান যদি 36,000 হয়, তাহলে 20 মান কত? এটাকেও আমি 4,000 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে? 4 দুগুণে 80,000 হবে, ঠিক আছে। তাহলে আমার কি হবে? এখানে অ্যান্সার হবে 80,000 অ্যান্সার। বুঝতে পেরেছি? ওকে। এরপর দেখো আমরা করব কিন্তু 20 নম্বর অঙ্ক, ঠিক আছে। আজকের এটা লাস্ট পার্ট হবে 20টা। তারপরে যে আরও গোটা 15টা অঙ্ক আছে সেটা আমি থার্ড পার্টে করব। ওকে, তো চলো কি আছে দেখো। বলেছে এ বি সি একটি ব্যবসা শুরু করলো, ঠিক আছে। এ আর বি যথাক্রমে 2560 টাকা, বি হচ্ছে 2,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লাভ্যাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োগ করেছিল? এই অঙ্ক তো দেখো। তাহলে কি হবে? না হচ্ছে এ হচ্ছে 2560 টাকা, ঠিক আছে। বি হচ্ছে কত? না হচ্ছে 2,000 টাকা। বি হচ্ছে 2,000 টাকা। ওকে, মোট লাভ কত? মোট লাভ যদি আমরা বলি, তাহলে মোট লাভ দেখতে পাচ্ছি আমরা কত, না হচ্ছে 1105 টাকা, ঠিক আছে। এ 1105 টাকা, তার মধ্যে এ কত পাচ্ছে? এ হচ্ছে 320 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি, ঠিক আছে, দেখো এটা মুছতে হবে, এটা মুছে দেবো কিন্তু। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি, আমরা এখানে বলতে পারি যে এ অনুপাত আর হচ্ছে বি আর সি, ঠিক আছে, এটা দিয়ে আছে। এ লাভ কত? এ লাভ হচ্ছে 320 টাকা, তাহলে আমি এখানে 320 লিখছি। আর বি আর সি এর যে লাভ দিয়ে আছে সেটা কত? সেটা হচ্ছে এই 1105 মাইনাস 320 হবে, হ্যাঁ নাকি না সেটা আমাকে বলো। মোট লাভ যদি 1105 টাকা হয়, তার মধ্যে এ হচ্ছে 320 টাকা পাচ্ছে, তাহলে বি আর সি কত পাবে? যে বাকি থাকবে, তাহলে কত হবে? 320 অনুপাত এটা কত, কাটাকাটি করলে কত হচ্ছে বলো দেখিনি? 785 হবে, ঠিক আছে, 785, ঠিক আছে। এটা কাটাকাটি করবো, ঠিক আছে। এটা কত দিয়ে কাটাকাটি করবো বল দেখিনি? 15 5 5 দিয়ে যাবে, ঠিক আছে। 5 দিয়ে 5 64, 6 4 24, 64, তাই তো। আর এটা হচ্ছে কত হবে? এটা 157 হবে, দেখো, ঠিক আছে। 5 5 7 35, 17 5 হাজার, ঠিক আছে। তাহলে 64:157 হচ্ছে। এটা কার? এটা হচ্ছে এ এর মান, আর এটা হচ্ছে বি আর সি এর মান। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এরপর দেখো, এরপর এখানে দেখো কি করব না, এটা আমি মুছে দিকে রাব করে নিই, ঠিক আছে। তারপর আমি তোমাদের এখানে আসছি। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এটা আমি কিন্তু মুছছি, ঠিক আছে, গোটাটা। তাহলে এ হলো 64 আর বি আর সি হচ্ছে কত? 157 ইউনিট হয়েছে দুজনকার মিলে। ওকে, এটুকু বুঝাতে পেরেছি। ওকে, নেক্সট দেখো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এর মূলধন বিনিয়োগ কত করেছিল? এ আর বি, ঠিক আছে। এ কত করেছিল বলো দেখিনি? এ হচ্ছে 2560 টাকা ছিল এর যে বিনিয়োগ করেছিল, যে এখানটায় দেওয়া আছে। আর বি কত? বি হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে, 2,000। আমি এখানে কাকে যোগ করবো বলো দেখিনি? এখানে সিকেও যোগ করে দিচ্ছি, বি প্লাস সি। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে সি হচ্ছে কত, না হচ্ছে এক্স টাকা ধরলাম, যে সি হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। এটা আমি ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। তাহলে এ বাই বি কত? তাহলে হচ্ছে 2560 বাই 2,000 প্লাস এক্স সমান সমান কত? এটা 64/157, এটাই তো লাভটা। এটা কাটাকাটি করে নাও, ঠিক আছে। এটা কত হবে? 40/4, মানে হচ্ছে 64/4, ঠিক আছে, এটা হচ্ছে। এবার এখানে আমি একটু মুছে নিই এটা, ঠিক আছে, নাহলে অঙ্কটা ধরাবে না। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, হ্যাঁ, এবার এটা হয়েছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি আমার বেরাচ্ছে দেখছি না, 2,000, সরি,
2000 প্লাস এক্স সমান সমান হচ্ছে 157 সঙ্গে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 628 একটা শূন্য হবে, তাই তো? এটা হচ্ছে, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে তোমার 4280 টাকা। তাহলে এক্স এর মান কত বেরোলো? 4280 টাকা। তাহলে এটাই বলছে বছরের শেষে হলে সি কত পাবে। সি এর মান ধরেছিলাম আমি এক্স, তাহলে সি কত পাচ্ছে না হচ্ছে 4280 টাকা। আচ্ছা, এই ছিল আমাদের অঙ্ক আজকের। ঠিক আছে, তো 20টা অঙ্ক আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা করব 21 থেকে আমরা ওই যতটা অঙ্ক আছে সেটা শেষ করে দেবো। ঠিক আছে, তো চলো ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, ভালো থেকো ততক্ষণের জন্য।